নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পাকা আম দিয়ে সন্দেশ। এই পাকা আম দিয়ে সন্দেশ বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি পাকা আম দিয়ে কেমন করে সন্দেশটা বানাই আপনাদেরকে দেখাই। আমের সন্দেশ বানানোর জন্য এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এবার আম দুটো আমি সুন্দরভাবে কেটে নেব। এইটা একটু আমি বেশি করে বাদ দিচ্ছি, কারণ এখানে আটা থাকে। অনেক সময় কি হয়, আমের মিষ্টিটা এই আটাটা থাকলে গলাটা খুসখুস করে। এগুলো আমি এরকম দুফালি করে কেটে নিয়েছি। এবার এটা চামচের সাহায্যে এই যে আমটা এরকমভাবে আমি সুন্দরভাবে তুলে নেব, নিয়ে একেবারে মিক্সির মধ্যেই দিয়ে দেব। আমটা মিক্সি জারে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম কোনো ছিপড়ে টিপড়ে কিছুই নেই। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা হালকা গরম হয়েছে। এবার আমি আমের পেস্টটা দিয়ে দেবো। আমটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে হবে যে আমটা যেন তলা না লেগে যায়। আর এই আমটা বন্ধুরা আমি দেখেছি প্রচণ্ড হারে মিষ্টি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে একটু কম দেবে। আমি এখানে দুটো আমের জন্য 100 গ্রামের থেকে একটু কম চিনি ব্যবহার করছি, কারণ আমটা প্রচণ্ড হারে মিষ্টি। দিয়ে এটা আমি একসাথে সুন্দর করে এটা ঘনত্ব করে জাল দিয়ে নেব। ওদিকে লো ফ্লেমে আমটা হচ্ছে, আর এদিকে আমি ছানাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সেই ছানাটা। এবার ছানাটা আমি কতটা মসৃণ করে মাখিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে এবারে দিয়ে দেবো ছানা। এরকমভাবে যদি বাড়িতে ছানা আর আম দিয়ে যদি সন্দেশ বানানো যায় তাহলে বন্ধুরা আর আপনার মিষ্টির দোকান থেকে গিয়ে মিষ্টি কিনতেই হবে না। এইটাতেই এত সুন্দর টেস্ট হবে, মানে দোকানের মিষ্টিকেই হার মানিয়ে দেবে। ছানাটা দিয়ে বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো দুধ। আমি এখানে 50 গ্রাম মতন শুকনো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। দুধটা যাতে দলা না পাকিয়ে যায়, যার জন্য আমি এইটা ব্যবহার করছি। এইটা দিয়ে আমি আমের সাথে ভালো করে মিক্স করে নিই। এবার দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এরকম বারবার এরকম নাড়তে চাড়তে হবে। এটা প্রায় হয়ে এসছে। এই যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, আর আমি 1.5 মিনিট মতন এরকমভাবে নেড়ে ছেড়ে নেব। এই যে দেখুন পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এরকমই রাখবো। এবার একটা প্লেট নেব, প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা স্টিলের প্লেট নিয়েছি। এবার এই ঘিটা আমি ভালো করে ব্রাশ করে দেব, যাতে সন্দেশগুলো ভালোভাবে উঠে যায়। আমি এখানে সব প্লেটের মধ্যে দিয়ে দেব। সব আমগুলো নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে আমি এটা শেপ বানিয়ে নেব, কারণ এই গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে শেপটা বানাতে হবে, না তো ঠান্ডা হয়ে গেলে ভালো মতন সন্দেশটা হবে না। এই খুন্তির সাহায্যে দেখুন একদম সুন্দরভাবে সমান করে নিয়েছি সব দিকটা। এবার আমি কিছু কাজু ওপর থেকে গ্রেট করে দিয়ে দেব। আপনাদের অপশনাল, আপনারা যেটা খুশি দিতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। বন্ধুরা এই আমের সন্দেশের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি কাজু দিয়েছি উপরে, দিয়ে এবার সুন্দর করে সমান করে নিচ্ছি। নিয়ে এটা আমি নর্মালেই রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু ফ্রিজের থেকে নর্মালে রাখাটাই ভালো। 1 ঘন্টা বাদে আমি নিয়ে এসেছি। এবার আমি এটা পিস করে আপনাদেরকে দেখাবো। এই যে এরকমভাবে আমি পিস বানিয়ে নেব। আর বন্ধুরা আজকের আমার এই আমের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এরকম 4 কোণা হিসাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী
কাটবেন। দেখুন একটা তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সন্দেশটা। দেখুন বন্ধুরা আমের সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আর আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন, এটা কাটার কোনো ইয়ে নেই যে এরকম আমি চৌকো করে কেটেছি বলে যে আপনাদের চৌকো করে কাটতে হবে তা না, আপনারা বরফি ডিজাইনেও কাটতে পারেন। আর আমি ওপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি, টেস্টটা আরও বেড়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর আমি দেখুন পিসগুলো বেশ বড় করে নিই, মিডিয়াম এরকমভাবেই পিস বানিয়ে সব নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।